বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে, জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম, প্রথমেই জানিয়ে দিব হেলিকপ্টার বিধ্বস্ত এলাকা থেকে রাইসির লাশ উদ্ধার। এরপর জানিয়ে দিব বিশ্ব এখন আগের চেয়ে নিরাপদ, বললেন মার্কিন সিনেটর। এদিকে রাইসির টুইটার অ্যাকাউন্ট থেকে প্রচার হলো কোরআনের ৩ আয়াত। আরও জানিয়ে দিব রাইসিকে কেন ভয় পেতেন ইসরায়েলের নেতারা। এরপর জানিয়ে দিব রাইসিকে কি হত্যা করা হয়েছে। সর্বশেষ জানিয়ে দিব ইরানের পরবর্তী প্রেসিডেন্ট কে এই মুখবার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মন্তব্য। হেলিকপ্টার বিধ্বস্ত এলাকা থেকে রাইসির লাশ উদ্ধার। ইরানের উত্তর পশ্চিমাঞ্চলের পার্বত্য এলাকায় হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার স্থান থেকে দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রী ও অন্যান্যদের লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার কয়েক ঘন্টা ধরে তল্লাশি চালানোর পর তাদের লাশ উদ্ধার করা হয় বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন। রাষ্ট্রীয় এ গণমাধ্যম জানায়, সোমবার ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসাইন আমির আবদুল্লাহিয়ান এবং অন্যান্য কর্মকর্তাদের বহনকারী হেলিকপ্টারটি শনাক্ত করেছে উদ্ধারকারীরা। তবে হেলিকপ্টারের যাত্রীদের জীবিত থাকার কোনো চিহ্ন খুঁজে পাওয়া যায়নি। ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির প্রধান পীর হোসেন কলিভান্দ রাষ্ট্রীয় গণমাধ্যমকে বলেন, সোমবার সূর্য ওঠার পর উদ্ধারকারীরা প্রায় 2 কিলোমিটার দূর থেকে হেলিকপ্টারটি দেখতে পান। তবে এর বেশি কিছু তিনি বলতে পারেননি। তাৎক্ষণিকভাবে পূর্ব আজারবাইজান প্রদেশে বিমান বিধ্বংস হওয়ার কোনো কারণও জানা যায়নি। এর আগে রোববার ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রী ও অন্যান্য কর্মকর্তাদের বহনকারী একটি হেলিকপ্টার দেশটির উত্তর পশ্চিমাঞ্চলীয় পার্বত্য এলাকায় বিধ্বংস হয়। এরপর 12 ঘন্টারও বেশি সময় ধরে নিখোঁজ ছিল দেশটির প্রেসিডেন্ট ও তার সাথে থাকা লোকজন। এরপর সোমবার সকালে একটি ড্রোন ফুটেজে দেখা যায় হেলিকপ্টারটি পাহাড়ে বিধ্বস্ত হয়েছে। এরপরই উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে ছুটে যান। ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশে ভ্রমণ করছিলেন রাইসি। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, ইরানের রাজধানী তেহরান থেকে প্রায় 600 কিলোমিটার উত্তর পশ্চিমে আজারবাইজানের সীমান্তবর্তী শহর জোলফার কাছে বিমানটি বিধ্বস্ত হয়েছে। তবে পরে বলা হয় এটি ইজি গ্রামের কাছে আরো পূর্ব দিকে। রাইসির সাথে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসাইন আমির আবদুল্লাহিয়ান, ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের গভর্নর সহ অন্যান্য কর্মকর্তা ও দেহরক্ষীরা ছিলেন। বিশ্ব এখন আগের চেয়ে নিরাপদ, বললেন মার্কিন সিনেটর। যুক্তরাষ্ট্রের রিপাবলিকান দলের সিনেটর রিক স্কট ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে নিয়ে হেলিকপ্টার বিধ্বংসের ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্ট দিয়েছেন। তার ওই পোস্ট দেওয়ার সময় রাইসির নিহত হওয়ার খবর জানায়নি ইরান। সে সময় পর্যন্ত বিধ্বস্ত হেলিকপ্টারের খোঁজ চলছিল। ওই পোস্টে রিপাবলিকান সিনেটর রিক বলেন, রাইসি যদি মারা গিয়ে থাকেন তবে বলতে হবে বিশ্ব এখন আগের চেয়ে নিরাপদ এবং ভালো জায়গা হয়ে উঠেছে। ওই মন্দ লোকটি অত্যাচারী ও সন্ত্রাসী ছিলেন। তাকে কেউ ভালোবাসত না, সম্মান করত না, কেউ তার শূন্যতা অনুভব করবে না। রিক আরও লিখেছেন, তিনি যদি মারা গিয়ে থাকেন তবে আমি সত্যি আশা করি যে ইরানি জনগণ খুনি স্বৈরশাসকের কাছ থেকে নিজেদের দেশকে পুনরুদ্ধার করতে পারবে। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের হাউস আর্মড সার্ভিসেস কমিটির রিপাবলিকান চেয়ারপারসন মাইকেল ওয়াটজো মনে করেন, রাইসির মৃত্যু হয়ে থাকলে পরিত্রাণ হয়েছে। সে সময় পর্যন্ত রাইসি নিহত হওয়ার বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। রাইসির টুইটার অ্যাকাউন্ট থেকে প্রচার হলো কোরআনের ৩ আয়াত। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টারের ধ্বংসাবশেষের সন্ধান মিলেছে দুর্ঘটনার প্রায় 16 ঘন্টা পর। তবে প্রেসিডেন্ট রাইসি, দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসাইন আমির আবদুল্লাহিয়ান
ও পূর্ব আজারবাইজানের গভর্নর মালেক রহমাতি কেউ আর বেঁচে নেই। মৃত্যুর সংবাদ নিশ্চিত হওয়ার পর সৈয়দ ইব্রাহিম রাইসি নামক ভেরিফাইড এক্স অ্যাকাউন্ট থেকে পবিত্র কুরআনের সূরা আল সাফফাতের 3টি আয়াত প্রচার করা হয়। সোমবার 20 মে বেলা 11টার দিকে সূরা আস সাফফাতের 3টি আয়াত প্রচার করা হয়। সোমবার 20 মে বেলা 11টার দিকে সূরা আস সাফফাতের 109 থেকে 111 নং আয়াত প্রচার করা হয়। রাইসিকে কেন ভয় পেতেন ইসরায়েলের নেতারা? ইসরায়েল এখন স্বস্তির নিঃশ্বাস নিতেই পারে। মধ্যপ্রাচ্যে তাদের সবচেয়ে বড় শত্রু দুনিয়া থেকে বিদায় নিয়েছে। যদিও কঠোর অনুশাসন মেনে চলা দেশ ইরানের ক্ষেত্রে ইসরায়েলের এই স্বস্তি কতদিন স্থায়ী হয় সেটা সময়ই বলে দেবে। ইব্রাহিম রাইসিকে পরবর্তী ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে মনে করা হচ্ছিল। নির্বাচনে রাইসির প্রতি আয়াতুল্লাহ আলী খামেনির সদয় দৃষ্টি সেই জল্পনা আরও উস্কে দিয়েছিল। 2021 সালে প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে ইরানের নীতি আইন আরো কঠোর করেন রাইসি। এর ফলে দেশটিতে সরকার বিরোধী অভিযানে খড়গহস্ত হয় আইন শৃঙ্খলা বাহিনী। এছাড়া বিশ্ব নেতাদের সঙ্গে ইরানের পরমাণু কর্মসূচি জোরালো আলোচনা চালিয়েছেন রাইসি। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির তত্ত্বাবধানে দীর্ঘদিন ধরে বিচার ব্যবস্থার সঙ্গে সম্পৃক্ত ছিলেন তিনি। এছাড়া সরকারি কৌশল হিসেবে 1988 সালে ইরান ইরাক যুদ্ধ শেষে বহু রাজনৈতিক বন্দীর মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছিলেন রাইসি শত শত রাজনৈতিক কারাবন্দীকে মৃত্যুদণ্ড দেওয়ায় বুচার অব তেহরান হিসেবে খ্যাতি লাভ করেছিলেন। এরপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কবলে পড়েন তিনি। জাতিসংঘ এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর সমালোচনাও কুড়িয়েছিলেন রাইসি। 2006 সাল থেকে অ্যাসেম্বলি অব এক্সপার্টের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। এই অ্যাসেম্বলি অব এক্সপার্ট সর্বোচ্চ নেতা নিয়োগ এবং পরামর্শ দেওয়ার কাজ করে থাকে। দীর্ঘদিনের বোঝাপড়ার কারণে রাইসিকে খামেনির উত্তরসূরি মনে করা হতো, আর এটাই ইসরায়েলের নেতাদের জন্য ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছিল। 85 বছর বয়সী খামেনি প্রায় অসুস্থ থাকতেন। তাই রাইসির মতো একজন কট্টর নেতা ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা হলে ইসরায়েলকে একদণ্ড শান্তিতে থাকতে দিতেন না। এর নমুনাও কয়েক সপ্তাহ আগে দেখেছে ইসরায়েল। তাই ইসরায়েলের নেতারা খামেনির চেয়ে রাইসিকে বেশি ভয় পেতেন। রাইসিকে কি হত্যা করা হয়েছে? প্রিয় মাতৃভূমির জন্য এমন কোনো পদক্ষেপ নেই যা নেননি ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, যার কারণে চিরশত্রু ইসরায়েল এমনকি পশ্চিমাদের চক্ষুশূল ছিলেন মধ্যপ্রাচ্যের জাদরেল এই নেতা। আমেরিকার কঠোর নিষেধাজ্ঞার পরও কখনো মাথা নত করেননি, রাজি হননি আপোষেও। তাই তো হেলিকপ্টার দুর্ঘটনার খবরে উচ্ছ্বাসে ফেটে পড়েন মার্কিন সিনেটর রিক স্কট। পোস্টে তিনি বলেন, তাকে ভালোবাসা বা সম্মান নয়, এমনকি কেউ তাকে মিসও করবে না। যদি তিনি মারা যান, আমি সত্যি আশা করি ইরানি জনগণ তাদের দেশকে খুনি স্বৈরশাসকের হাত থেকে ফিরিয়ে নেওয়ার সুযোগ পাবে। এ উচ্ছ্বাস শুধু মার্কিন সিনেটরেরই নয়, যেন ইসরায়েল ও আমেরিকার প্রতিচ্ছবি। তাই অনেকে প্রশ্ন তুলেছেন, এটি নেহাত দুর্ঘটনা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড? কারণ গাজা যুদ্ধকে কেন্দ্র করে ইসরায়েলের বুকে কাঁপন ধরানো একমাত্র প্লেয়ার ছিলেন ইব্রাহিম রাইসি। তাকে শেষ করতে পারলে মধ্যপ্রাচ্য থেকে ইসরায়েলের দিকে মিসাইল তাক করার মতো আর কেউ নেই, তা ভালো করেই জানেন বেনিয়ামিন নেতানিয়াহু। ইরানের পরবর্তী প্রেসিডেন্ট কে এই মুখবার হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত হয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। বেঁচে নেই তার সঙ্গে থাকা দেশটির পররাষ্ট্রমন্ত্রী ও পূর্ব আজারবাইজানের গভর্নরও। রোববার হেলিকপ্টার দুর্ঘটনায় নিখোঁজ হন তারা। সোমবার তাদের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়। প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি মারা যাওয়ার পর পদে বসবেন বর্তমান প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মুখবার। তবে এক্ষেত্রে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির অনুমোদন লাগবে। ইরানে রাষ্ট্রের প্রধান হিসেবে ভূমিকা পালন করেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এরপরই ক্ষমতা প্রেসিডেন্টের, তাকে সরকারের প্রধান হিসেবে বিবেচনা করা হয়। দেশটির সংবিধান অনুযায়ী প্রেসিডেন্ট পদ শূন্য হলে পরবর্তী 50 দিনের মধ্যে নির্বাচনের আয়োজন করতে হবে এবং নতুন প্রেসিডেন্ট বেছে নিতে হবে। অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে মুখবার সংসদের স্পিকার এবং বিচার বিভাগের প্রধান সহ 3 সদস্যের কাউন্সিলের অংশ, যা প্রেসিডেন্টের মৃত্যুর 50 দিনের মধ্যে একজন নতুন প্রেসিডেন্ট নির্বাচনের আয়োজন করবে।